কারণ নামে কেস করি নাই, আমরা কোনো জায়গায় কারো করে হামলা করি নাই স্যার। আমরা কিন্তু সাথ দিতেই আছি, আমরা আত্মনাদ করতেছি যে আমাদের চরিত্রকে, আমাদের চরিত্র। আমি ইজতেমাগুলোতে ছিলাম, সারা বিশ্বের আলেমরা যাচ্ছে। সাউথ আফ্রিকার ইজতেমাতে 110টা দেশ থেকে মানুষ একত্রিত হয়েছে। মাওলানা সাদ সাহেব বাংলাদেশে আসছেন না বলে বিশ্বের লোকজন আসছে না বাংলাদেশে। আমাদের সম্মানে অনেক ক্ষতি হচ্ছে। আমরা আশাবাদী নিশ্চয়ই প্রফেসর ইউনুস শেখদার সাহেব এই যৌক্তিকতা উপস্থাপন করে প্রফেসর ইউনুস সাহেব নিশ্চয়ই প্রধান উপদেষ্টা নিশ্চয়ই আমাদের মাওলানা সাদ সাহেবকে আনার ব্যবস্থা করে দেবেন। এবং আমরা এইটুকু ন্যায্য দাবি ওনার কাছে করছি। তার বিবেক বিবেচনা বোধ বুদ্ধির ওপর আমাদের ভীষণ রকম আস্থা আছে বলেই আমরা তার সাথে দেখা করতে চেয়েছি। আমরা শিওর যে সম্ভব হলে উনি আজকে আমাদেরকে ডাকবেন, সর্বোচ্চ ইনশাআল্লাহ উনি কালকেই ডাকবেন। আমরা আমাদের এই একটা মাত্র দাবি ওনার কাছে পেশ করব। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমাদের আমির মাওলানা সাদ সাহেব দাওয়াত বরকাতুহু, যিনি মাওলানা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বংশধর, যিনি ইলিয়াস রহমতুল্লাহি আলাইহির বংশধর, আর প্রায় এই 100 বছর ধরে এই তবলিগের নেতৃত্ব ওই মার্কাজ থেকে হয়ে আসতেছে। কিন্তু এক স্বার্থনিশী মহল পাকিস্তানে বসে বসে চক্রান্ত করে একটা সুরান নামে আলমী সুরা বানায়, তারা বিভ্রান্ত করে বাংলাদেশের আলেমদেরকে ভুল বুঝায়, আমাদের আমিরকে ইমারত থেকে সরায় তারপরে সুরাই নিজামের দিকে নিতে চায়। তাই আমাদের আমিরের নামে প্রায় শতাধিক মিথ্যা তহমত অপবাদ দিয়েছে, যা সম্পূর্ণ অবান্তর, অভিত্তিক। এ কথা আমাদের আমির কখনোই ভুল অক্ষরেও বলে নাই যে আল্লাহর হাতে হিদায়াত নাই। এই ধরনের মিথ্যা কথা বলে বলে জনগণকে উস্কাইছে, আর তার কারণে আজ প্রায় 6 জন মানুষ আমাদের হত্যা হয়েছে। 6 জন মানুষ আমাদের হত্যা হয়েছে। আমরা এই পর্যন্ত ধৈর্য ধরেছি, বিগত সরকারের সময় আমরা নির্যাতিত হয়েছি, আমরা হত্যা হয়েছি। এখন আমরা এই সরকার থেকে, এই বর্তমান গভর্নমেন্ট থেকে চাচ্ছি যে আমাদের আমির সাহেবকে আনার ব্যাপারে সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়। মাওলানা সাদ বারকান্দুবি যেন আগামী 5 দিনের জোর, আগামী মাসের 20 থেকে 25 তারিখ তাতে যেন উনি আসতে পারে। যে কোনো সময় আমাদের আমিরকে আমরা আনতে চাই, আমরা ওনাকে যে কোনো সময় আনতে চাই, ওনার উপরে কোনো নিষেধাজ্ঞা থাকবে না। আমরা এই দাবি নিয়ে ওনার কাছে আসছিলাম। আলহামদুলিল্লাহ ফেরেজ সচিব শফিক সাহেব এসে আমাদেরকে রিসিভ করেছেন। উনি আমাদের হাত থেকে লিখিত আকারে আশ্বস্ত করেছেন যে ইনশাআল্লাহ প্রধান উপদেষ্টার কাছে উনি এটি পেশ করবেন এবং আমাদের সমস্যাটাকে সমাধান করার জন্য চেষ্টা করবেন। আমরা প্রথম যখন স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় তার মন্ত্রণালয়ে ডাকলেন, আমরা আমাদের পক্ষ থেকে হাজির হয়েছি। হাজির হওয়ার পরে যৌক্তিকভাবে আমরা বলেছি আমরা প্রথমবার ইজতেমা করতে চাই। তারা সেটাকে নোট করেছেন, কিন্তু আমাদের সাথে পরামর্শ না করে তারা যে কথাটা বললেন এটা আমরা খুব হতাশ হলাম। তারা বললেন আগে যেরকম করে হয়েছে সেরকম করেই চলবে। এই দেশে হাজারো মানুষ মারা গিয়ে নতুন একটা অবস্থা দেশে তৈরি হলো, একটা ডেভেলপমেন্ট তৈরি হলো, মানুষের মধ্যে একটা জাগরণ আসলো। আর এই সরকারেরই উচ্চপদস্থ এবং গুরুত্বপূর্ণ উপদেষ্টা বললেন আগে যেভাবে চলেছে সেভাবেই চলবে। আমরা ভীষণ রকম হতাশ হলাম। পরশুদিন আমরা আবার বসলাম, আমাদের কোনো দাবি দাওয়া না মেনে ঠিক আমাদেরকে পরে ইজতেমা করতে দিয়ে এবং মাওলানা সাদ সাহেব বাংলাদেশে আসতে পারবেন না জানিয়ে যখন দিলেন, তখন লোকজনকে আর সামাল দেওয়া সম্ভব হলো না। আমাদের মধ্যে একজন বর্ষিয়ান ব্যক্তি আছেন, এখানেই আছেন দাঁড়িয়ে, তিনি বললেন যে আমি জীবনে রাস্তার মধ্যে নামিনি, আমরাও নামিনি কখনো রাস্তার মধ্যে, কিন্তু আমাদের আমির বাংলাদেশে আসবেন না মাওলানা সাদ, আর আমরা এটা মেনে নেব, এইটা মনে করা ভুল হচ্ছে। আমরা বাধ্য হয়ে মিস্টার ইউনুসের অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, তার সাথেই কথা বলতে চাই। আমরা যখন বুঝেছি যে অন্য উপদেষ্টাদের দিয়ে আমাদের আসল দাবি, সত্য দাবি, ন্যায় দাবি আদায় হচ্ছে না, বাধ্য হয়ে আমরা ওনার সাথে দেখা করতে চেয়েছি।